নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো লোকসভা ইলেকশন শেষ হয়ে গেল, 2024-এর লোকসভা ইলেকশন সমাপ্ত, গতকালকে শেষ হয়েছে। তোমরা প্রত্যেকে জানো আজকে বেশ কয়েকটি জায়গায় পুনরায় লোকসভার ইলেকশন হবে, কারণ কিছু সমস্যা হয়েছিল সেই কারণে। তা আজকে বেশ কয়েকটি জায়গায় হবে। তো যাই হোক, তো মোটামুটি ভাবে লোকসভার ইলেকশন শেষ হয়ে গেল। তো কে জিততে চলেছে, কি মনে হচ্ছে, কে জিতবে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তুমি কাকে ভোট দিয়েছো সেটাও অবশ্যই জানাবে। তো আজকে আমরা দেখতে চলেছি এক্সিট পোল কি বলছে, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, আমাদের পশ্চিমবঙ্গে কে কটা সিট পেতে চলেছে, কোন পার্টি কটা সিট পাবে, টিএমসি কটা পাবে, বিজেপি কটা পেতে চলেছে, এক্সিট পোলে কি বলছে, মানুষ কাকে চেয়েছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখবে, ভোট পার্সেন্টেজ কে কত পেতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব। তো জাস্ট পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আমরা যে এক্সিট পোলটা দেখাবো, বুথ ফেরত সমীক্ষা যেটা দেখাবো, এটা পুরোপুরি ভাবে আনুমানিক, এর সঙ্গে 4 জুলাইয়ের সেই রকম ভাবে কোনো সম্পর্ক নেই। এই এক্সিট পোলটা মিলতেও পারে, বুথ ফেরত সমীক্ষাটা মিলতেও পারে, আবার না মিলতেও পারে। এটা পুরোপুরি প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। যেদিনকে রেজাল্ট প্রকাশিত হবে 4 জুন, সেদিনকেই পুরোটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা তোমাদেরকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিলাম। তো এবার আমরা দেখে নেব সি ভোটারের তথ্য অনুযায়ী, সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ভোট পার্সেন্টেজ কে কত পেয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমেই চলে যাব আমাদের পশ্চিমবঙ্গের, এটা বলছি আমাদের পশ্চিমবঙ্গের বুথ ফেরত সমীক্ষা আমরা বলছি। পশ্চিমবঙ্গের টিএমসি ভোট পার্সেন্টেজ পেয়েছে 41.5%। টিএমসি কিন্তু ভোট পার্সেন্টেজ পেয়েছে। বিজেপি পেয়েছে 42.5%। অন স্ক্রিন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু এটা আমরা বলছি। জোট প্রার্থী লেফট এন্ড কংগ্রেস মিলে 13.2% ভোট কিন্তু পেয়েছে, আর আদার যারা রয়েছে তারা 2.8% ভোট কিন্তু পার্সেন্টেজ পেয়েছে, ঠিক আছে। এটা সি ভোটারের তথ্য অনুযায়ী তোমাদেরকে জানালাম, আর এটা তোমরা এবিপি আনন্দে আই থিঙ্ক দেখে নিয়েছো, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব যে পশ্চিম বাংলায় 42টি আসনের মধ্যে কে কটা সিট পেতে চলেছে। 42টি আসনের মধ্যে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তথ্য অনুযায়ী টিএমসি 13 থেকে 17টা সিট পেতে পারে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, 13 থেকে 17টা সিট পেতে চলেছে টিএমসি। এটা কিন্তু সি ভোটারের তথ্য অনুযায়ী, আর বারবার করে বলছে এটা বুথ ফেরত সমীক্ষা, এটার সঙ্গে 4 জুনের যে ফলাফলের কোনো সম্পর্ক নেই। এটা মিলতেও পারে আবার না মিলতেও পারে, ঠিক আছে। এটা পুরোপুরি মানে প্রেডিকশন একটা, ঠিক আছে। প্রেডিকশন করে যে তথ্যগুলো জোগাড় করে করা হয় সেটা হচ্ছে একটা প্রেডিকশন, ঠিক আছে। মোট আসন 42টি, তার মধ্যে টিএমসি 13 থেকে 17টা পেতে পারে সি ভোটারের তথ্য অনুযায়ী। বিজেপি পেতে পারে 23 থেকে 27টা সিট পেতে পারে আমাদের পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং লেফট এবং কংগ্রেস মিলে অর্থাৎ জোট 1 থেকে 3টি পেতে পারে, ঠিক আছে। তো 42টি আসন, আর বাদ বাকিগুলো একদম জিরো, ঠিক আছে। তো এটা সি ভোটারের তথ্য অনুযায়ী, এক্সিট পোল এবিপি আনন্দের তথ্য অনুযায়ী কিন্তু এই জিনিসটা বললাম। তো আবারও রিপিট করছি, 42টি আসনের মধ্যে টিএমসি 13 থেকে 17টা পেতে পারে, বিজেপি পেতে পারে 23 থেকে 27টি, এবং লেফট এন্ড কংগ্রেস মিলে পেতে পারে তোমার 1 থেকে 3টি। এটা হচ্ছে এক্সিট পোল এবিপি আনন্দের সি ভোটারের তথ্য অনুযায়ী তোমাদেরকে জানালাম। তোমাদের কি মতামত, কে কটা সিট পেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাছাড়াও তো 4 জুন তার রেজাল্ট জানাই যাবে, ঠিক আছে। তো তোমাদের মতামত অবশ্যই জানাবে। তো এই ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।